আল্লাহ তাআলা আমাদেরকে জানার বুঝার তিনটা মাধ্যম দিয়েছেন। কয়টা মাধ্যম? তিনটা মাধ্যম। একটা মাধ্যম হলো, এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। পঞ্চ ইন্দ্রিয়, যেমন আমার চোখ, আমার এই কান, আমার এই নাক, আমার এই জবান, আমার এই ত্বক। কয়টা হলো? পাঁচটা। জানা বুঝার এই পাঁচটা মাধ্যম পঞ্চ ইন্দ্রিয় বলে। আমি দেখে দেখে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক ইলম শিখি, অনেক জ্ঞান শিখি। দেখে মানুষ দেখে অনেক কিছু শিখি। আমি কানের মাধ্যমে শুনে শুনে অনেক কিছু শিখি, ইলম। এর মানে আমি কান দিয়ে ইলম শিখি। আমি আমার এই জবান দিয়ে কোনো কিছু যখন চাখি তা আমি বুঝি এটা টক, এটা মিষ্টি। এর মানে আমার জবান দিয়ে আমি অনেক কিছু শিখি, ইলম অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায়। মানুষ ঘ্রাণ নিয়ে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে নিয়ে অনেক কিছু শিখে, যে এটা অমুকের ঘ্রাণ, এটা ময়লার ঘ্রাণ, এটা আতরের ঘ্রাণ, এটা আবর্জনার ঘ্রাণ, এটা আমি বুঝতে পারি। তো আমার শরীরে যখন কোনো কিছু লাগে, তাপ লাগে, তো আমি বলি এখন গরম লাগছে, এখন ঠান্ডা লাগছে। এর মানে ত্বক দিয়েও শেখা যায়, জ্ঞান জানা যায়। তো আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান শিখার মাধ্যম বানিয়েছেন। এছাড়া আল্লাহ তাআলা আরেকটা মাধ্যম দিয়েছেন, 2 নম্বর মাধ্যম। এটা হচ্ছে মাথার মগজ, বুদ্ধি, বিবেক, জ্ঞান। মানুষ জ্ঞান দিয়ে অনেক কিছু শিখে, যেটা হাত দিয়ে শেখা যায় না, এটা জ্ঞান দিয়ে শেখা যায়। অনেক কিছু আছে যেটা আপনি হাত দিয়ে শিখতে পারবেন না, আপনার বুদ্ধি দিয়ে শিখতে হবে, আপনার মেধা দিয়ে শিখতে হবে, আপনার জ্ঞান দিয়ে সেটা বুঝতে হবে। তো এর মানে জ্ঞান লাভ করার 2টা পদ্ধতি পাইলাম। একটা হলো পঞ্চ ইন্দ্রিয়, একটা হচ্ছে কি মগজ, আকল। এই 2টা মাধ্যম ছাড়াও আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা মাধ্যম দিয়েছেন। ওই মাধ্যমটা দেওয়ার কারণ হলো যে আমরা সবকিছু এই মাধ্যম দিয়েই শিখতে পারি না। আল্লাহ তাআলা যে মাধ্যম দিয়ে যেই জ্ঞান শেখার জন্য দিয়েছেন, ওইটা দিয়ে ওইটাই শেখা যায়। কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ونقول تبركا وتبرعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে খাল্লাক আলম মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুততার সাথে এগিয়ে আসো, যেই জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তো এই আয়াতের গুরুত্বপূর্ণ অংশ হলো আল্লাহ তাআলা বললেন সারিউ, তোমরা দৌড়ে আসো, দ্রুততার সাথে আসো।
সময় ক্ষেপণ করো না, অলসতা করো না। আল্লাহর মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, আল্লাহর ইবাদতের দিকে এবং জান্নাতের দিকে দৌড়ে আসো। দুনিয়ার কোন বিষয়ের জন্য প্রতিযোগিতা করা, আরেকজন থেকে এগিয়ে যাবার মানসিকতা রাখা, এটা জায়েজ নেই। কিন্তু নেক কাজ, ভালো কাজ, দিনের কাজের জন্য প্রতিযোগিতা করা শুধু জায়েজই নয়, বরং উত্তম। আল্লাহ তাআলা সারিউ বলেছেন, দ্রুত এগিয়ে আসো, প্রতিযোগিতা করো। আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণী কামে, ভালো কাজে, নেক কাজে প্রতিযোগিতা করো, আরেকজন থেকে এগিয়ে যাবার মানসিকতা রাখো। দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করা এটা জায়েজ নেই। যে একজন 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, এখন আমি তার সাথে পাল্লা দিয়ে আমি 10 তলা বিল্ডিং এর মালিক হব। একজন 1 কোটি টাকার মালিক হয়েছে, আমি পাল্লা দিয়ে তার সাথে 2 কোটি টাকার মালিক হব। এরকম দুনিয়াবী বিষয়ে পাল্লা দেওয়া এটা জায়েজ নেই। কিন্তু দ্বীনি বিষয়ের ক্ষেত্রে পাল্লা দেওয়া, আখিরাতের বিষয়ের ক্ষেত্রে পাল্লা দেওয়া, এটা শুধু জায়েজ না, বরং উত্তম। আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন কোরআনে কারীমের একাধিক আয়াতের মাঝে, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণী কাজে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। যে একজন সে নামাজ পড়ে আবার তাহাজ্জুদ পড়ে, তো আমিও প্রতিযোগিতা করলাম যে সে শুধু তাহাজ্জুদ পড়ে, চাশতের নামাজ পড়ে না, তো আমি তাহাজ্জুদও পড়বো, চাশতের নামাজও পড়বো। আরেকজন তাহাজ্জুদও পড়ে, চাশতের নামাজও পড়ে, তো আপনি আরেকটু আগায়া প্রতিযোগিতা করলেন যে সে শুধু চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে না, তো আমি ইশরাকের নামাজ বাড়ায়া দিলাম। এইভাবে ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা আল্লাহ তাআলা পছন্দ করেন। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণী কাজে, নেক কাজে তোমরা পারস্পরিক প্রতিযোগিতা করো। একজন তার পরিবারকে পর্দায় রাখে না, তো আমার চিন্তা করতে হবে আমি আমার ফ্যামিলিকে পর্দায় রাখব। তো এইভাবে দ্বীনের কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করা, এটা আল্লাহ তাআলা চান, কিন্তু হয়ে গেছে আমাদের উল্টা। আমরা দুনিয়াবী কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করি। সে এত টাকা কামায়, আমার এর চেয়ে বেশি কামাইতে হবে। তার দোকানে প্রতিদিন এত টাকার বিজনেস হয়, আমি আমার দোকানটা এমন ভাবে সাজাবো, এত সুন্দর ভাবে ডেকোরেশন করব যে আমার বিজনেস যেন তার চেয়ে বেশি হয়। এর মানে দুনিয়ার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা। কিন্তু আখিরাতের ক্ষেত্রে, যেই ক্ষেত্রে প্রতিযোগিতা কাম্য এবং আল্লাহ পছন্দ করেন, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রতিযোগিতার মেন্টালিটি নেই, মানসিকতা নেই। এর মানে দুনিয়ার ক্ষেত্রে আমাদের বেশ বলি না, যথেষ্ট আর লাগবে না, এতটুকু বলি না, অল্প তুষ্ট না। কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা অল্প তুষ্ট, বাস হয়ে গেছে, যথেষ্ট, আর লাগবে না। নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, আর কি লাগে, এনাফ। কিন্তু দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে আমরা কখনোই এনাফ বলি না। যে 5,000 টাকা কামায় তার বলে যে আরো 5,000 টাকা কামাইতে হবে, 10,000 টাকা লাগে। যে 10 কামায় সে চিন্তা করে আমার 20 কামাইতে হবে। যে 20 কামায় তার চিন্তা 50 কামাতে হবে। যে 50 কামায় তার চিন্তা 1 লাখ। এরপর বাড়তে থাকে, 1 লাখ থেকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, কোটি। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, নবীজি বলেন, লাউ কানা লিইবনে আদম, যে যদি বনি আদমের জন্য আল্লাহ রাব্বুল আমিন ওয়াদিয়াম মিন যাহাব, স্বর্ণের একটা উপত্যকা দিয়ে দেন, পুরা স্বর্ণের একটা বিশাল বড় এলাকা দিয়ে দেন, তাহলে আহাব্বা আইয়াকুনা ওয়াদিয়ানে, তাহলে সে বলবে আমার আরো এমন 2টা দরকার। আল্লাহ যদি একটা বিশাল এলাকা দিয়ে দেন, একটা উপত্যকা দিয়ে দেন স্বর্ণের, তাহলে হে কি বলবে, মানে একটা হবে না, আরো 2টা লাগবে। এর মানে দুনিয়ার কোন কিছুর ক্ষেত্রে বান্দার তুষ্টি আসে না, যে বাস এতটুকু চলবে। যে 1 কোটি টাকা কামায় সে বলে না আরো 2 কোটি টাকা লাগবে, যে 2 কোটি সে বলে 5 কোটি লাগবে। কিন্তু আর উল্টা, যে দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা নিষিদ্ধ ছিল, সেই দুনিয়ার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতার শেষ নাই, শুধু উন্নতি চাই, ডেভেলপ চাই, প্রগ্রেস চাই। কিন্তু আখিরাত,
20 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাস এতটুকুই আছে, সামনে আগায় না। সামনে আগানোর কোনো ফিকিরও নেই, কোনো চিন্তাও নেই। আচ্ছা, এত বছর ধরে নামাজ পড়ি, সূরা 5টা শিখলাম, এখন এই বছর আরো 5টা শিখি। গত বছর আমি 10টা সূরা পেয়েছি, এই বছর আরো 5টা সূরা বাড়াই না। ও 5 বছর 10 বছর ধরে 4টা সূরা পারে, ওই 4টা সূরাই আছে। মানে আখিরাতের ক্ষেত্রে ডেভেলপমেন্টের কোনো চিন্তা নেই, উন্নতির কোনো ফিকিরই নেই, যে আমার উপরে উঠতে হবে এরকম কোনো চিন্তা নেই। এবং আরেকজন বেশি আমল করতেছে, দেখাও একটু দিলে লাগে না যে আমারও এরকম আমল করা দরকার। শয়তান আমাদেরকে সবচেয়ে বড় যে ধোকায় ফেলে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে সময় তো আছে। আমি এলাকায় অনেক মানুষ আছে যাদেরকে নামাজের দাওয়াত দেই, চেষ্টা করি আমি, তো বেশিরভাগ মানুষের কি জবাব, হ্যাঁ নামাজ পড়তে হবে, এটা ঠিক আছে, নামাজ পড়া উচিত, এটাও ঠিক, কিন্তু হুজুর এখন না। এখন তো কবে? তো কেউ যদি বেশি চাপাচাপি করা হয় তো কালকে সকাল থেকে, কালকে ফজর থেকে। ভালো করে বুঝে, শয়তানের অনেক বড় একটা ধোঁকা, অনেক বড় একটা ধোঁকা হচ্ছে কালকে, আগামীকাল, এই তো কিছুদিন পরে। এটা শয়তানের এত বড় ধোঁকা, শয়তান কখনো মুসলমানকে এই ওয়াসওয়াসা দেয় না যে নামাজ পড়া লাগবে না, এই ওয়াসওয়াসা দেয় না। শয়তান কোন মুসলমানকে এই ওয়াসওয়াসা দেয় না যে তোমার রোজা রাখা লাগবে না, এই ওয়াসওয়াসা দেয় না। এই ওয়াসওয়াসা দেয় কাফেরকে, যে নামাজ ভালো না, রোজা ভালো না, হজ ভালো না, এগুলো করা দরকার নেই। এগুলো কাফেরকে ওয়াসওয়াসা দেয় যেন সে মুসলমান না হতে পারে। কিন্তু মুসলমানকে এই ওয়াসওয়াসা দেয় না যে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না। তাহলে তাকে কি ওয়াসওয়াসা দেয়? কারণ সময় তো আছে, এই ওয়াসওয়াসা দেয়। মুসলমানকে এই ওয়াসওয়াসা দেয় যে তোমার বয়স তো পড়েই আছে, মাত্র যুবক হইছো, এখনো তো দাড়ি পাকে নেই, একটু বয়স হোক। আচ্ছা আজকে না পড়লাম, কালকে পড়বো, এই পরশুদিন থেকে পড়বো, আচ্ছা 1 মাস পরে থেকে পড়বো, যে আমার মেয়েটাকে বিয়ে দেয়, একটু বয়স টয়স আসুক তখন থেকে পড়বো। যে শয়তান মুসলমানদেরকে এইভাবে ধোঁকা দেয় যে একটু পরে, একটু পরে, একটু পরে। সে একটু পরে কবে আসবে? আজরাইল চলে আসলে আমাদের এক মুহূর্তের তো কোনো গ্যারান্টি নাই যে কখন আমার সামনে আজরাইল চলে আসে। এখন তো হাজারো যুবক মারা যাইতে, হাজারো যুবক, যে বয়স হলে মারা যেতে হবে, আমার সময় হলে ইবাদত করব, এটা ভুল, এটা ভুল। সাহাবায়ে কেরামের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা ছিল। হাদিসের মধ্যে আসছে যখন তবুক যুদ্ধের সময় হয়ে যায়, তো এই সময়টা খুব কঠিন সময় ছিল। আমরা আমাদের এলাকার উদাহরণ হিসেবে বুঝতে পারি, যখন আমাদের ধান কাটার সময় হয়, ধান কাটার পূর্ব মুহূর্তে ধান পেকে গেছে, আর এই 1-1.5 সপ্তাহের মধ্যে আমরা ধান কেটে আমাদের গোলাগুলো ভরবো, আমরা যারা ধান কেটে বিক্রি করব, এই মৌসুমের ঠিক আগ মুহূর্তে। ঠিক এমনই আরবে প্রতি বছর যেই সময় খেজুর পেকে একদম গাছে টইটম্বুর হয়ে থাকে, ওই মুহূর্তে, এর আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবুক যুদ্ধে যেতে হবে। খেজুর কাটার সময় চলে আসছে, ফসল কাটার সময় চলে আসছে, বুঝেন? শুধু তাই না, প্রচন্ড গরম, আকাশের সূর্য যেন তাপ দেয় না, বরং মনে হয় আগুন নিক্ষিপ্ত করে, এত গরম। জমিনের নিচের এই বালুগুলো যেন এটা শুধু জমিন না, মনে হয় এক উত্তপ্ত কড়াই। উত্তপ্ত কড়াইয়ের মাঝে যেমন বালু গরম করলে যেমন গরম হয়ে যায়, আরবে যখন তীব্র গরম পড়ে তো আকাশের ওই সূর্যের আলোতে এরকম উত্তপ্ত কড়াইয়ের মতো এরকম উনুন হয়ে যায়, চুলার মতো গরম হয়ে যায়। এরকম ভয়াবহ গরমের সময়, উত্তপ্ত গরম, তপ্ত দুপুর, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খেজুর কাটা পড়ে, এখন যেতে হবে কোথায়? 12,000 কিলোমিটার পার হয়ে তবুক যুদ্ধে যেতে হবে। একবার নিজের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে হিসাব করে দেখেন। 12,000 কিলোমিটার পার হতে হবে কি দিয়ে? প্রাইভেট কার দিয়ে না, লঞ্চ দিয়ে না, এরকম ট্রেন দিয়ে না, বাস দিয়ে না, কি দিয়া? হাইটা অথবা উট দিয়া অথবা ঘোড়া দিয়া।
অর্থাৎ সূর্যের যত আলো আছে তাপ আছে আমার শরীরে লাগবে। আর অধিকাংশ সাহাবীদের তো উটও ছিল না, ঘোড়াও ছিল না, হাইটা হাইটা যাইতেন, জুতাও ছিল না। এরকম ভয়াবহ পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যার বাড়িতে যা কিছু আছে আল্লাহর রাস্তায় দান করো, জিহাদে যেতে হবে, যুদ্ধের জন্য অনেক রসদপত্র দরকার, দান করতে থাকো। আমি আপনি বলে ওই সময় কি করতাম? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, কে কার চেয়ে বেশি দান করবে। অথচ ওই মুহূর্তে সবার পকেট খালি থাকে। যারা ফসল করে নিজের জীবন চালায় এরা সবাই জানে যে ফসল কাটার আগ মুহূর্তে পকেটে পয়সা থাকে না, কারণ সারা বছর চলেছে, ফসল বোনার জন্য টাকা পয়সা খরচ করেছে। এই টাকা পয়সা খরচ করে যখন ফসল কাটার সময় হয়, অনেক কৃষকদের পকেটে টাকা থাকে না, তারা তখন ধার করে। তো ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরামের অবস্থা যে খেজুর কাটার পূর্ব মুহূর্ত, খেজুর কাটতে হবে, খেজুর পেকে গেছে, এই 2 সপ্তাহ পরে কাটতে হবে। আল্লাহর নবী বললেন, খেজুর কাটা রাখো, আগে যেতে হবে, জিহাদে যেতে হবে, এবার দান করো, আল্লাহর রাস্তায় দান করতে থাকো। নবীজি মসজিদে মিম্বরে বসে ঘোষণা দিলেন যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে এবং এই ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়বে, ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরামের মধ্যে দান করার প্রতিযোগিতা লেগে গেছে। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কল্যাণী কাজে, দ্বীনের কাজে একজন আরেকজন থেকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা করো, যে কে কার চেয়ে এগিয়ে যাবে। যে উনি আমার চেয়ে নামাজ মনে হয় বেশি পড়তে, তা আমি আরেকটু বেশি পড়ব। উনি মনে হয় আমার চেয়ে দ্বীনের আমলগুলো বেশি করতেছি, তা আমি একটু এগিয়ে যাব। সাহাবায়ে কেরামের নজির দেখিয়েছেন। তো হাদিসের কিতাবের মধ্যে আসছে, সূরা আবু দাউদের মধ্যে আসছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু বকর সিদ্দিক তো দান করতে করতে সব খালি করে ফেলছে, এখনই সময় আবু বকর থেকে সওয়াবের কাজে, পুণ্যের কাজে আমার এগিয়ে যাও। তিনি ফিকির করলেন কি করা যায়। দেখেন ওই সময় কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিন্দা ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফের মতো বড় বিজনেসম্যান, বড় ব্যবসায়ী জিন্দা ছিলেন। হযরত ওসমানের নজরে ওসমান গনি ছিলেন না, হযরত ওসমানের নজরে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন না। মানে আব্দুর রহমান ইবনে আউফ বড় বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, অনেক পয়সার মালিক। হযরত ওসমান গনি অনেক পয়সার মালিক। হযরত ওমরের চিন্তা এটা ছিল না যে আমার পয়সা কামায়া ওসমান থেকে বড় ধনী হতে হবে। ওনার ব্রেইনে এটা আসে নাই যে আমার পয়সা কামিয়ে উপার্জন করে ব্যবসা করে আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড় ব্যবসায়ী হতে হবে, এই চিন্তা আসে নাই। কি চিন্তা আসছে? যে আমার ভালো কাজ করে, নেক কাজ করে, আমল করে, সওয়াবের কাজ করে আবু বকর থেকে আমার আগায় যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের দিকে, কল্যাণকামী কাজের দিকে এগিয়ে চলো, দৌড়াও, প্রতিযোগিতা করো। তো সাহাবায়ে কেরামের মাঝে সেই প্রতিযোগিতা ছিল। হযরত ওমর চিন্তা করলেন যে কি করা যায়। তিনি বাড়িতে গিয়া ওনার বাড়িতে যত জিনিস ছিল সব জিনিস অর্ধেক করছে, অর্ধেক টাকা পয়সা অর্ধেক, বাড়ির আসবাবপত্র অর্ধেক, পোশাক আশাক সব অর্ধেক, অর্ধেক করে করে অর্ধেক বাড়িতে রাখলেন পরিবারের জন্য, আর অর্ধেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে পেশ করে দিলেন। তো নবী জিজ্ঞেস করলেন, ওমর এত কিছু নিয়ে আসছো, কাপড় চোপড় পর্যন্ত নিয়ে আসছো আল্লাহর রাস্তায়, তো বাড়িতে কি রেখে আসছো? বাড়িতে কি রেখে আসলো? তো ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আমার এখানে যা নিয়ে আসছি আর অর্ধেক রেখে আসছি পরিবারের জন্য, অর্ধেক। ওমর চিন্তা করলেন আমি তো এবার পাশ হয়ে যাব, আমি তো এবার আবু বকরকে ফেল করা দেব, কারণ পুরা বাড়ির অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া তো সহজ কাজ না। তো কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আইসা জিনিস রাখলেন আল্লাহর নবীর সামনে। তো নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তোমার বাড়িতে কি রেখে আসছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। এর মানে আমার ঘরে সম্পদ বলার মতো যত সম্পদ ছিল আমি খুঁজে খুঁজে বের করে করে, এক রাওয়ায়াতে আসছে উনি ওনার দেওয়ালের মাঝে একটা সুই রেখে দিয়েছিলেন, উনি এটা খুঁজে খুঁজে ওই সুইটা পর্যন্ত এনে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন।
ওমর তখন বললেন, আবু বকর, আমি মনে করেছিলাম আজকে বুঝি আমি তোমার হারায়া দিব, কিন্তু আল্লাহর কসম আমার মনে হয় কিয়ামতের সুবে সাদেক চলে আসতে পারে, কিন্তু নেকের প্রতিযোগিতায় আমি ওমর আবু বকরকে হারাইতে পারবো না। আল্লাহু আকবার। আরেক রাতের মধ্যে আসছে বড় আজীব কথা, হযরত আম্মা জান আয়েশা একবার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, রাতের বেলা আকাশে অনেক তারকাপুঞ্জ উঠছে, তারা উঠছে, তারা। হযরত আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে অগণিত অসংখ্য তারকা তো গণা যায় না, মানে অগণিত। তিনি জিজ্ঞেস করলেন, আকাশের এই তারকাপুঞ্জ পরিমাণ সওয়াব নেকি আপনার কোন সাহাবীর আছে? প্রশ্নটা বুঝেছেন? যে আকাশে এই যে লাখো কোটি অগণিত অসংখ্য হাজার কোটি অগণিত তারকাপুঞ্জ, এত তারকারাজি পরিমাণ কি কোন সওয়াব আপনার কোন সাহাবী করছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এরকম সাহাবী আছে। আম্মা জান আয়েশা একটু খুশি খুশি মনে, একটু আশা নিয়ে, যে হয়তো আবার আব্বার নাম বলবে। আম্মা জান আয়েশার আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সওয়াব কামাইছেন, ওই সাহাবীর নাম কি, এত সওয়াবের অধিকারী? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সাহাবীর নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো আম্মা জান আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেছে, যে আমি ভাবছিলাম কার নাম বলবে, আমার আব্বার নাম বলবে। তো নবীজি আমার আব্বার নাম না বইলা এত অসংখ্য অগণিত ইবাদত, এত অসংখ্য অগণিত সওয়াবের হকদার বললেন ওমরকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে আয়েশা একটু মন খারাপ করছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কেন মন খারাপ করছো বলো তো? তো আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি বুঝি আমার আব্বার কথা বলবেন, আমার আব্বার বুঝি এত সওয়াব আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আজীব জবাব দিলেন, আয়েশা, আরে তুমি তো তোমার বাবার সওয়াবের কথা আমাকে জিজ্ঞেস করো নাই, তুমি জিজ্ঞেস করেছো আকাশের তারা পরিমাণ কার সওয়াব আছে, কার নেক কাজ আছে, কার ভালো কাজ আছে। আরে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আবু বকরের সওয়াবের কথা, তাহলে এই আকাশের তারা পরিমাণ কেন? হযরতে আবু বকর সিদ্দিক আমি নবীর সাথে গারে সৌরে যে 3 দিন ছিল, এর এক দিনের আমল এই হাজার কোটি অগণিত তারকা পুঞ্জের সমপরিমাণ হবে না, এর মোকাবেলা করতে পারবে না। আবু বকরের ওই এক রাত ওমরের সারা জিন্দেগীর আমলের চেয়ে 1000 গুণ বেশি। তো আবু বকর তো আবু বকর ছিলেন, নামই তো হয়ে গেছে আবু বকর, বকরওয়ালা। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যিনি সব কাজে পা আগে বাড়ায় দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল, যে কে কার চেয়ে আগায় যাবে, কে কার চেয়ে বেশি আগায় যাবে। এক রাতের মধ্যে আসছে কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, দান করতে পারি না, দান করার পয়সা আমাদের নাই, গরিব মানুষ আমরা। তো দান করার তো অনেক সওয়াব আছে, অনেক সওয়াব, দান করলে বিপদ কাটে যায়, দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, কিন্তু আমরা গরিব হবার কারণে দান সদকা করতে পারি না। এর মানে ধনী সাহাবীরা আমাদের চেয়ে দান করার নেক কাজ করে আগে আগে চলে যেতেছে না, আমরা গরিব মানুষ পেছনে। আর আমরা কি করতে পারি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখায় দিয়েছে, কই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ো। একটা আয়াত আসছে যে ওই যে আমরা প্রত্যেক নামাজের পরে পড়ি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কইটা পড়ো। তো এটা যদি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে পড়ো, তাহলে সারাদিন ধনী মানুষরা যতগুলো দান করে এরা যত সওয়াব কামায়, তুমি এই আমলগুলো করে তাদের সমপরিমাণ সওয়াব পাইবে। এখন এই গরিব সাহাবীরা বুদ্ধি পেয়ে গেছে, তো প্রত্যেক নামাজের পরে আঙ্গুল টিপে, বুঝেন বুঝেন সাহাবায়ে কেরামের আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের দিকে, ক্ষমার দিকে এগিয়ে যাও, দৌড়াও, প্রতিযোগিতা করো। তো সাহাবীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা কেমন ছিল? তো ধনী সাহাবীরা দেখলেন যে প্রত্যেক নামাজের পরে ওই সাহাবীরা কি জানি আঙ্গুলে টিপে টিপে কি জানি পড়ে, এটা তো আমরা জানি না। তোরা গিয়ে বললেন যে আপনারা কি পড়েন? তো বলে না, বললে কি হয়ে যাবে, আমাদের সম্মানে চলে আসবে।
আমাদের আগে চলে যাবে, কারণ এরা তো ধনী মানুষ, এমনি দান করে এমনি আগে আছে। এখন আমরা একটু তসবিহ পরে আগে যাইতেছি, তাদের সমমানে যাইতেছি, এর চেয়ে আগে চলে যাবে। তো যখন তারা না বলার কারণে তো সাহাবীরা চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবীরা, গরীব সাহাবীরা, এরা নামাজের পরে কি জানি হাত আঙ্গুল দিয়ে দিয়ে কি জানি পড়ে, এই আমলগুলো তো আমরা জানি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেউ যদি আমলের কথা জিজ্ঞেস করেন, নবী কি অস্বীকার করতে পারবেন? তো সম্ভব না। তো নবীজি তাদেরকেও আমল শিখায় দিয়েছে। এখন এই সাহাবীরা খুশি হয়ে গেছে, তো এই ধনী সাহাবীরা আমল শুরু করে দিয়েছে। এখন এই গরীব সাহাবীরা আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকেও আমল শিখায় দিলেন, তো আমরা ওই আমল করি, হেরা ওই আমল করে, আবার হেরা অতিরিক্ত দান সদকা করে, তো আমরা তো আবার পেছনে পড়ে গেলাম। তো আল্লাহর নবী বললেন যে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এখানে কিছুই করার নাই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ধন দৌলত দেন এবং যাকে ইচ্ছা নেক কাজ করার তৌফিক দিয়ে দেন, তো কিছু করার নেই। এর মানে কি বোঝা গেল? সাহাবায়ে কেরামের মধ্যে নেক কাজের প্রতিযোগিতা ছিল, প্রতিযোগিতা, যে উনি এতটুকু আমল করে আমার এর চেয়ে বেশি করতে হবে, উনি এই নামাজ পড়ে আমার এর চেয়ে বেশি কাজ করতে হবে, উনি আবিন চাষের নামাজ পড়ে আমি আর একটু বেশি পড়তে হবে, উনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার 4 রাকাত পড়তে হবে। এই যে কল্যাণকামী কাজের প্রতিযোগিতা, এটা আমাদের মাঝে কোথায়? আমাদের মাঝে হচ্ছে দুনিয়াবি জিনিস নিয়ে প্রতিযোগিতা, কে কার চেয়ে আগে বাড়বে, কে কার চেয়ে বেশি করবে। এবং নবীজি বললেন যে এক বিশাল উপত্যকা পরিমাণ স্বর্ণ দিলে হে বলবে আমার আরো 2 উপত্যকা দরকার। এর মানে দুনিয়ার বিষয়ে আমাদের কখনোই তৃপ্তি আসে না। এক সময় ছাপরা ঘরে থাকতো, এরপরে টিনের ঘর বানাইছে, টিনের ঘর থেকে হাফ বিল্ডিং বানাইছে, হাফ বিল্ডিং থেকে বিল্ডিং বানাইছে, বিল্ডিং থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা। এখনো নজর আছে যে বিল্ডিং ভাঙা আরো অনেক মজবুত করে 100 তলা বিল্ডিং বানাবে। এর মানে দুনিয়ার ক্ষেত্রে শুধু ডেভেলপ করতে চায়, উন্নত করতে চায়, প্রোগ্রেস চায়, বাড়াইতে চায়। কিন্তু আখিরাত ওই 5 বছর আগে যা, 5 বছর পরেও তা, ফুল স্টপ। সূরা 5টা পারে, 4টা পারে, কই 4টাই পারে, আরেকটা সূরা শিখার কোন ইচ্ছা নেই। এই যে কিছুদিন আগে আমাদের এলাকা থেকে জামাত গেছে, আমি তাদের সাথে গিয়েছিলাম। এই এলাকার কথা বলতেছি, এরকম লোকও আমি পেয়েছি যে কালিমায়ে তৈয়বা শুদ্ধ করে পড়তে পারে না, কালিমায়ে তৈয়বা শুদ্ধ করে পড়তে পারে না। এরকম লোকদের তো মাতম করে কাঁদা উচিত, মাতম করে কাঁদা উচিত, পুরা জিন্দেগি তো শেষ। এখানে যারা নামাজ পড়তে আসছেন, এখন যদি আমি ধরি দেখবেন যে কতজনের কত কিছু হয় না, সূরা ফাতিহা হয় না। কার ফিকির আছে, কার কতটুকু ফিকির আছে? বাড়ির ফিকির ঠিকই আছে আমাদের, ঘরের ফিকির ঠিকই আছে আমাদের। আরেক জুমা একদিন বলেছিলাম যে আমাদের দুনিয়ার জন্য আমাদের এত ফিকির, এখন চোখ বন্ধ হয়ে গেলে আমার এই আঙুলটাও আমার কাজের না, যদিও দুনিয়াতে আছে। আমার এই গায়ের জামাটাও আমার না, আমার ছেলের হয়ে যাবে, আমার মেয়ের হয়ে যাবে। আমার পায়ের মোজা, আমার পায়ের জুতা কিচ্ছু আমার না, চোখ বন্ধ হলে সব আমার আত্মীয় স্বজন। কিন্তু নিজের জন্য আমরা কি করলাম? নিজের জন্য কি করে যাচ্ছে? কয়জনের সূরা ফাতিহা শুদ্ধ আছে এখানে? এখানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কয়জনের শুদ্ধ আছে? এখানে যে নামাজি আছে এর মাঝে 100 জন নামাজির মাঝে 99% নামাজির সূরা ফাতিহা শুদ্ধ নেই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি। কিন্তু একবারও কি আমরা হুজুরের কাছে আসার, ইমাম সাহেবের কাছে আসার, মুয়াজ্জিন সাহেবের কাছে আইসা সূরা ফাতিহা ঠিক করার জন্য একবার চিন্তা হয়েছে আমাদের? কেন? এটা আল্লাহর কাজ, সরকারি কাজ না। নামাজ এটা কি কাজ? নামাজ তো সরকারি। যে আমরা সরকারি রাস্তা নষ্ট করি কেন? ওটা সরকারি রাস্তা, ইট চুরি করে, সরকারি রাস্তার বালু চুরি করে, এটা কেন? ওটা সরকারি রাস্তা। সরকার কি নিজের ক্ষেত বেচছে আমাদের রাস্তা বানায় দিছে? বলেন তো দিকে আমাদের। রাস্তা কার? রাস্তা জনগণের।
এটা আমার আপনার ট্যাক্সের ভ্যাটের টাকায় রাস্তা হয়। আপনি 2 টাকা দিয়ে ম্যাচ কিনেন, ওখানেও দেখেন নিচে লেখা আছে ভ্যাট প্রযোজ্য, এর মানে 50 পয়সা সরকার নিয়ে যায়। আপনি 2 টাকার ম্যাচ কিনলেন, 50 পয়সা সরকারকে দিচ্ছেন। আপনি 5 টাকা দিয়ে ব্লেড কিনছেন, দেখেন নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য, এর মানে 5 টাকা থেকে 1 টাকা সরকার নিয়ে যায়। 100 টাকা ফোনে কথা বলেন, এর মধ্যে 27 টাকা সরকার নেয়। সরকার নিয়ে কি করে? আমাদের রাস্তা বানায় দেয়, আমাদের জন্য ব্রিজ বানায় দেয়। সরকার নিয়ে নিয়ে খায় পারে, আমাদের কাজই করে। এর মানে এই যে দেশের যে সমস্ত কাজকর্ম আছে সব তো হচ্ছে জনগণের কাজ, কিন্তু আমরা কি করি? কয়েকগুলো সরকারি রাস্তা যে যেমনি ইচ্ছা নষ্ট করো। নিষেধ যে এই রাস্তায় এত টনের উপরে গাড়ি চলবে না, কথা কথা লেখা থাকে যে এই রাস্তাটা বানানো হয়েছে এতটুকু মানে পরিমাণ মশলা দিয়ে, যে এর উপরে 5 টনের উপরে গাড়ি চলবে না। এখন 32 টন চালায়, কেন? সরকারি রাস্তা। গলত, ভুল। যদি আপনার কারণে অন্যায় করে সরকারি রাস্তা নামে নষ্ট করেন, আপনি হক নষ্ট করলেন এই 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের হক নষ্ট করলেন। যে আপনার একা আইন লঙ্ঘনের কারণে যদি সরকারি রাস্তা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এর জবাব কার কাছে দিবেন? যেমন আরেকজনের বাড়ির দেওয়াল যদি আমি আমার নিজের হাত দিয়ে নষ্ট করি, রাস্তা যদি নষ্ট করি, তাহলে যেমন ওই ব্যক্তির কাছে মাফ চাইলে তার জরিমানা দিলে মাফ পাইতে পারেন, আপনি যদি সরকারি রাস্তা অহেতুক নষ্ট করলেন, ইট চুরি করে নিয়ে গেলেন, আপনি কার কাছে মাফ চাইবেন? এটা 18 কোটি মানুষের সম্পদ। তো নামাজকে আমরা বানায় আনিছি, এটা কি? ওরা আল্লাহর কাম। নামাজ এটা কার কাম বানায় আনিছি? আচ্ছা আমরা বলেন তো, নামাজ যদি আমরা সবাই না পড়ি, আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? আর সবাই মিলে যদি নামাজ পড়ি, আল্লাহর কি উলুহিয়ত বেড়ে যাবে? হ্যাঁ, এর মানে নামাজ কার কাজ? আরে নামাজ নিজের কাজ, নিজের কাজ বুঝেন ভালো করে। নামাজ কার কাজ? যে নামাজ পড়ে তার লাভ হয়। আমরা বলি এটা আমার কাজ, কেন? এটা করলে আমার লাভ হয়, এটা করলে আমার ফায়দা হয়। এটা আমার বাড়ি, কেন? এখানে আমি থাকি, আমার উপকার, আমার ফায়দা, আমার ছেলে মেয়েরা থাকে, আমার বন্ধু বান্ধবরা থাকে, এর মানে এটা আমার। তো নামাজ পড়লে ফায়দা কার? হ্যাঁ, আল্লাহর ফায়দা হয় না ফেরেশতার ফায়দা হয়? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে ফায়দা নিজে, ফায়দা নিজে। এটা আমাদের অনেকের বুঝে আসে না। এখন তো অনেক কঠিন জামানা চলে আসছে, অনেকে বুঝবে কি বুঝবে না। যারা শিক্ষিত আছেন তারা বুঝবেন যে আমাদের সমাজে এর অনেক লোক আছে যারা বলে যে জিনিস আমাদের বুঝে আসে না। কোন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে, এটা বুঝে আসে না। 1-2 ওয়াক্ত পড়লেই তো হয়। তো শরীয়তের বিধান সবার বুঝে আসে না। বুঝে আসুক আর না আসুক, তবুও মানতে হবে। এখন একটা কঠিন কথা মনে পড়লো, বুঝবেন কিনা আল্লাহ জানে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার বুঝার 3টা মাধ্যম দিয়েছেন। কয়টা মাধ্যম? 3টা মাধ্যম। একটা মাধ্যম হলো, এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। পঞ্চ ইন্দ্রিয়, যেমন আমার চোখ, আমার এই কান, আমার এই নাক, আমার এই জবান, আমার এই ত্বক। কয়টা হলো? 5টা। জানা বুঝার এই 5টা মাধ্যম পঞ্চ ইন্দ্রিয় বলে। আমি দেখে দেখে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক ইলম শিখি, অনেক জ্ঞান শিখি। দেখে মানুষ দেখে অনেক কিছু শিখি। আমি কানের মাধ্যমে শুনে শুনে অনেক কিছু শিখি, ইলম। এর মানে আমি কান দিয়ে ইলম শিখি। আমি আমার এই জবান দিয়ে কোনো কিছু যখন চাখি, তো আমি বুঝি এটা টক, এটা মিষ্টি। এর মানে আমার জবান দিয়ে আমি অনেক কিছু শিখি, ইলম অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায়। মানুষ ঘ্রাণ নিয়ে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে নিয়ে অনেক কিছু শিখে, যে এটা অমুকের ঘ্রাণ, এটা ময়লার ঘ্রাণ, এটা আতরের ঘ্রাণ, এটা আবর্জনার ঘ্রাণ, এটা আমি বুঝতে পারি। তো আমার শরীরে যখন কোনো কিছু লাগে, তাপ লাগে, তো আমি বলি এখন গরম লাগতেছে, এখন ঠান্ডা লাগতেছে। এর মানে ত্বক দিয়েও শেখা যায়, জ্ঞান জানা যায়। তো আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান শিখার মাধ্যম বানিয়েছেন। এছাড়া আল্লাহ তাআলা আরেকটা মাধ্যম দিয়েছেন, 2 নম্বর মাধ্যম। এটা হচ্ছে মাথার মগজ, বুদ্ধি, বিবেক, জ্ঞান। মানুষ জ্ঞান দিয়ে অনেক কিছু শিখে।
যেটা হাত দিয়ে শেখা যায় না, এটা জ্ঞান দিয়ে শেখা যায়। অনেক কিছু আছে যেটা আপনি হাত দিয়ে শিখতে পারবেন না, আপনার বুদ্ধি দিয়ে শিখতে হবে, আপনার মেধা দিয়ে শিখতে হবে, আপনার জ্ঞান দিয়ে সেটা বুঝতে হবে। তো এর মানে জ্ঞান লাভ করার দুইটা পদ্ধতি পাইলাম, একটা হলো পঞ্চ ইন্দ্রিয়, একটা হচ্ছে কি মগজ, আকল। এই দুইটা মাধ্যম ছাড়াও আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা মাধ্যম দিয়েছেন। ওই মাধ্যমটা দেওয়ার কারণ হলো যে আমরা সবকিছু এই মাধ্যম দিয়েই শিখতে পারি না। আল্লাহ তাআলা যে মাধ্যম দিয়ে যেই জ্ঞান শেখার জন্য দিয়েছেন ওইটা দিয়ে ওইটাই শেখা যায়, অন্য কিছু শেখা যায় না। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য, জবান দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য। এখন আমি যদি বলি আচ্ছা এটা দিয়েও জ্ঞান অর্জন করা যায়, চোখ দিয়েও জ্ঞান অর্জন করা যায়, এখন এই দেখার কাজটা আমার কানে করুক, আমার কথা বুঝাইতে পারি না, এটা কি হবে? হ্যাঁ, কান কি দেখার কাজ করতে পারবে? হ্যাঁ, আর দেখার কাজ যেমন কান করতে পারবে না, কানের কাজ কি চোখ করতে পারবে? আমার কথা বুঝতেছেন? যে আমি কান বন্ধ করে দিলাম, এখন শুনবো কিন্তু চোখ দিয়া, এটা কি হবে? আল্লাহ যেই মাধ্যমে যেই জ্ঞান অর্জন করার মাধ্যম নির্দিষ্ট করেছেন ওইটা দিয়ে ওইটাই শেখা যাবে। এখন যদি কেউ বলে যে এটা আবার কেমন কান, যে কান দিয়ে দেখতে পায় না, বুঝে না কথা, কোনটা তো আমার বুঝে আসে না, এটা যদি জ্ঞান অর্জন করার মাধ্যম হয় তো আমি দেখতে পাই না কেন, তো কান কেটে ফেলি, এটা আমরা কি বলবো? আহাম্মক। যারে আহাম্মক, আল্লাহ তাআলা কান দেখার জন্য বানান নাই, আল্লাহ তাআলা চোখ শ্রবণ করার জন্য বানান নাই, আল্লাহ তাআলা হাতকে দেখার জন্য বানান নাই, ঘ্রাণ নেওয়ার জন্য বানান নাই। আল্লাহ যে অঙ্গকে যে ইলম অর্জন করার মাধ্যম বানাইছেন এটাকে ততটুকু পর্যন্ত রাখতে হবে। যদি এটা ছাড়া অন্য কিছুর দিকে চিন্তা করি তাহলে এটা আহমকের কাজ হবে। বুঝেন ভালো করে, যদি এই দুইটা মাধ্যমে সবকিছু শেখা যাইতো, জানা যাইতো, তাহলে ওহী ইলাহি আল্লাহ তাআলা ওহী নাজিল করে 3 নাম্বার ইলম আল্লাহ শেখাইতেন। যে ইলম হাত দিয়ে শেখা যায় না, জবান দিয়ে শেখা যায় না, চোখ দিয়ে শেখা যায় না, কান দিয়ে শেখা যায় না, ভালো করে বুঝুন, অনেক কঠিন কথা বলতেছি। যে ইলম ত্বক দিয়ে শেখা যায় না, যে ইলম মগজ দিয়ে শেখা যায় না, সেই ইলম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে উম্মতকে শেখাইছেন। তাহলে আল্লাহর ওহীর ইলমটা এটা মগজ দিয়ে বোঝার জিনিস না, এটা হাত দিয়ে বোঝার জিনিসটা, এটা চোখ দিয়ে বোঝার জিনিসটা, কান দিয়ে বোঝার জিনিসটা, এটা এর থেকে বানাতর, এর চেয়ে উপরের। যদি চোখ কান দিয়ে বোঝা যাইতো তাহলে আল্লাহ জিবরাইল নাজিল করে ওহী নাজিলের দরকারই ছিল না। এর মানে আল্লাহর যে সকল বিধানাবলী আছে এই বিধানগুলি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জনের যে মাধ্যম, এগুলো দিয়া বুঝার কোনো সুযোগই নেই। সুতরাং কেউ যদি বলে যে আমার আকলে শরীয়তের এই বিধান ধরে না, এই প্রশ্নটাই আহমকের কথা, এটা প্রশ্নই হয় নাই। কারণ শুধুমাত্র আকল দিয়া দুনিয়ার সবকিছু চলে না। এখন আধুনিক শিক্ষিত যারা, একটা নতুন একটা স্লোগান আছে, সেটা হচ্ছে মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, মানে যার যেটা মনে চায় সে সেটাই বলবে, মত প্রকাশের স্বাধীনতা। আমেরিকার একটা বড় মানবাধিকার সংস্থা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরা সারা বিশ্বের, এদের মূল থিওরি হচ্ছে যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, যে যেটা ইচ্ছে এটাই বলবে। তা আসলে কি সবাই মত প্রকাশের স্বাধীনতা মানে আপনি যা মনে চায় তাই বলতে পারবেন? পৃথিবীর কোন সভ্য সমাজ এটা মানবে না। ব্রিটেনে এই কয়েক মাস আগে, আরো বেশ কিছুদিন আগে, ব্রিটেনে একটা নতুন আইন হয়েছে। সেটা কি আইন? হচ্ছে যে পুরুষ পুরুষে বিয়ে করতে পারে, হোমোসেক্সুয়াল বলা হয়। মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে। ব্রিটেনে আইন করে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। ওদের যুক্তি কি? যে আকল বলে এটা কোনো খারাপ জিনিস না। বুঝে? এখন আপনি যদি বলেন মত প্রকাশের স্বাধীনতা, মানে যেটা ইচ্ছা সেটাই আপনার মত প্রকাশ হয়, এদের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করা বৈধ বানায় ফেলে, মেয়ে মেয়েকে লেসবিয়ান হওয়া বৈধ বানায় ফেলে।
অনেক আগে, প্রায় 800 বছর আগে এক লোক ছিল, আব্দুর রহমান, ওর নাম ছিল উবাদুল্লাহ বিন হাসান আল কিরওয়ানি। একটা ফেরকা ছিল, বাতিনি ফেরকা। ওই ফেরকার এক লোক ছিল এই খবিস। আপনি যদি বলেন যে আপনার মনে যা চাই তাই করবেন, মত প্রকাশের স্বাধীনতা, তো 800 বছর আগে ওই বাতিনি ফেরকার ওই লিডার একটা বই লিখেছে। সেখানে সে তার যে কর্মী ছিল এদেরকে শিখাইতো যে এটা আমার আকলে ধরে না যে আপন বোনকে বিয়ে করা হারাম, এটা আমার আকলে ধরে না। নাউজুবিল্লাহ বলবেন না? এর মত প্রকাশের স্বাধীনতা, মুক্ত চিন্তা। কি মুক্ত চিন্তা? কয় আপন বোনরে অন্য মেয়ের বিয়ে করার চেয়ে আপন বোনরে বিয়ে করা উত্তম। নাউজুবিল্লাহ। এর দলিল বুঝেন, এর দলিল দেয়। কি দলিল? দলিল নাম্বার 1, কই নিজের বোন যদি হয় তাহলে হে আমার ঘুম, আমার খাওয়া, আমার পড়া, এই সব কিছু সে ছোটকাল থেকে দেখা বুঝে, আমার আদত বুঝে, আমার অভ্যাস বুঝে, আখলাক বুঝে। এর মানে আমার অনুযায়ী সে সবকিছু করতে পারবে। সে আরেকজনের বাড়ির মেয়ে, সে তো এগুলো বুঝবে না। খবিসের চিন্তা বুঝে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আপনার মনে যে চিন্তা আসে এটারই স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু এই খবিসেরই যুক্তিও ঠিক। সে তার ভক্তদেরকে অলরেডি আইন করে জানিয়ে দিত যে তোমরা আপন বোনরে বিয়ে করো। নাউজুবিল্লাহ। সে আরেক জায়গায় খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ তার কিতাব আল ফারক বাইনাল ফিরাকের মধ্যে লিখেছেন যে এই উবাদুল্লাহ বিন হাসান আল কিরওয়ানি সে লিখতো, সে জানাইতো যে আরে যেই বোন তোমার কাপড় ধুয়ে দিতে পারে, যেই বোন তোমার রান্না করে দিতে পারে, যেই বোন তোমার খেদমত করতে পারে, নাউজুবিল্লাহ, সে তোমার শারীরিক চাহিদাও পূর্ণ করতে পারে। এবং দুঃখের বিষয় হচ্ছে আমেরিকা এখন নতুন নতুন গবেষণা আসতেছে যে কিছুদিন আগে ছিল যে নিকট আত্মীয়দের বিয়ে করলে জেনেটিক প্রবলেম হয়। এখন নতুন গবেষণা আসতেছে কোন এটা ভুল, আত্মীয় স্বজনদের বিয়ে করা যায়, মানে নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, মাহারাম আত্মীয় বিয়ে করা যাবে। এখন আপনি যদি বলেন যে মুক্ত চিন্তা মানে আপনার মনের মধ্যে যা আছে তাই করবেন, ওই সমাজ আর সমাজ থাকবে না, তো শিয়াল কুকুর আর মানে কুকুর শিয়ালের সমাজ হয়ে যায়। আর আপনি কি বলবেন? এটা তো আর মুক্ত চিন্তা। কারণ সবার চিন্তা যদি আপনি আম বানা দেন, যে যেটা চিন্তা করবে এটাই সমাজে ঢেলে দিবে, কিন্তু সমাজ আর সমাজ থাকবে না, তো শিয়াল কুকুরের সমাজ হয়ে যাবে, যা মনে চায় তাই করতে থাকবে। এই গে আর লেসবিয়ান সব জায়েজ হয়ে যাবে, হোমোসেক্সুয়াল সব জায়েজ হয়ে যাবে। ওদের যুক্তি আছে। আমাদের বাংলাদেশে ওদের একটা সংগঠন আছে আলাদা, যারা সমকামী, ছেলে ছেলেকে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েকে বিয়ে করতে চায়, এদের আমাদের সংগঠন আছে। এদের পক্ষ আমাদের সমাজের কিছু বুদ্ধি প্রতিবন্ধীরা এদের পক্ষ নেই। এরা বুদ্ধি প্রতিবন্ধী। কি দাবি করে? যে মত প্রকাশের স্বাধীনতা, মানে যা মনে চায় আমি সেটাই বলবো। এখন একজন যদি তারা বলে যে আমার মত হলো এই দেশে যত কোটিপতি আছে এরা সমাজের গরিব মানুষের টাকা নিয়ে নিয়ে বড়লোক হয়েছে, সুতরাং গরিব মানুষ সবার জন্য বড়লোকের বাড়িঘর ভেঙে টাকা পয়সা চুরি করে আনা যায়, এটা আমার মত। আপনারা কি মানবেন? মানবেন না কেন? এটা আমার মত না। আর কথা বুঝেন নেই। এর মানে যে মনে চাই যে ইচ্ছা তাই মত প্রকাশ করা যায়। আমি বললাম যেহেতু ধনী মানুষগুলো অনেক বেশি ধনী হয়ে গেছে আর গরিব মানুষ অনেক গরিব হয়ে গেছে, এই জন্য গরিব মানুষগুলো ধনী মানুষের বাড়িঘর ভাঙা যায়, তাদের ব্যাংক ব্যালেন্স গুলো চুরি ডাকাতি করে নিয়ে আসা যায়, এটা আমার মত। আপনি মানবেন? এর মানে বলতে হবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তবে এটা লাগামহীন হবে না, আনলিমিটেড হবে না, এটা দায়রা থাকতে হবে, একটা জুরিসডিকশন থাকতে হবে, যেটা চৌহদ্দি কতটুকু আপনি এটা লাগামহীন করে দিলেন। যে আপনার এই অধিকার আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে আপনি যা মনে চায় তাই বলবেন, এটা আপনার মত প্রকাশ। আচ্ছা আমাকে বলুন তো, আমাদের এই বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে কথা ঠিক, এখন নতুন আইন হয়েছে, ডিজিটাল অ্যাক্ট হয়েছে, যদি আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু জিয়াউর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যদি কেউ লেখে, এর বিরুদ্ধে মামলা হবে না? হবে কি হবে না? নতুন আইন আছে, কড়া আইন, আপনার বিরুদ্ধে মামলা হবে। তো যদি বাংলাদেশের স্থপতির বিরুদ্ধে কথা বলার মত প্রকাশের স্বাধীনতার বাইন্ডিং থাকে, তাহলে যিনি কুল কায়নাতের মাঝে রহমত হিসেবে আল্লাহ পাঠাইছেন সেই নবীরে গালি দিবা মত প্রকাশের স্বাধীনতার মাঝে, স্বাধীনতার নামে ওর তো জিভ টিনে ছিঁড়ে ফেলা দরকার।
যে খবিস নবীকে গালি দেয় তো জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। এটা আবার কিসের মত প্রকাশের স্বাধীনতা? মত প্রকাশের স্বাধীনতা মানে আমি যা ইচ্ছা তাই করবো, এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। এটা মত প্রকাশের স্বাধীনতার নামে এটা নোংরামি আর সমাজকে একটা শিয়াল কুকুরের সমাজ বানানোর ষড়যন্ত্র। ওই যে বললাম এদের মতো সব কিছু জায়েজ, আপন বোনকে বিয়ে করা যায়, মাকেও বিয়ে করা যায় করে ফেলাইবে, আর যত নোংরামি আছে সব তোরা বৈধ করে ফেলাইবে যুক্তি দিয়ে। তো আমি শেষ দিকে যাচ্ছি, আবার প্রথম কথা আবার বলে নাই যে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো, নেক কাজে প্রতিযোগিতা করো, নেক কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো। দুর্ভাগ্যজনক ভাবে আমরা ভালো কাজের না খারাপ কাজের প্রতিযোগী হয়ে গেছি, আমরা আখিরাতের না দুনিয়াবি কাজের প্রতিযোগী হয়ে গেছি। কে কার চেয়ে আগে বেড়ে যাবে, কে কার চেয়ে সামনে এগিয়ে যাব। এই এলাকার শকুন্দির একটা ঘটনা বলে শেষ করতেছে। আমাদের বাচ্চুর বাজারের কাছে, আমি নামটা মনে নাই, এই লোকটা দীর্ঘ সময় বিদেশ থাকে, অনেক টাকা কামাইছে, বাড়িতে বিল্ডিং উঠেছে, নামটা আমার মনে নেই। তো ওনাকে আমাদের এক তাবলীগের সাথী ওরা দাওয়াত দিল, চলেন না 40 দিন যাই একটু চিল্লা দিয়ে আসি। বেচারা আবার সময় নেই, সময় নেই। তো একবার আসছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আইসা আসছে যাবে, 3 দিনের মধ্যে কি অসুস্থ হয়েছে, মরে গেছে। বাড়িও রইল, বিল্ডিং থাকতেও পারে না, মাত্র বানাইছে, পয়সা কামাইলো, কামা নিজে ভোগ করতে পারেনি, বিল্ডিং ও রইল, পয়সাও রইল, মানুষ তো আর রইল না। দিন সেই একদিনটা আর আসে নাই তার জীবনে, ভালো করে বুঝে। এখন আমরাও বলি যে হুজুর কালকে থেকে নামাজ পড়বো, আগামী সপ্তাহ থেকে দাঁড়িয়ে রাখবো, এরপরে সপ্তাহ থেকে হারাম ছেড়ে দেব, কারো বুড়া হয়ে গেলে সুদ ছেড়ে দেব। ভাই ওই দিন কবে আসবে? আপনি কি জানেন যে আগামী দিন আপনার জীবনে আসবে? আপনি কি জানি যে এখান থেকে আমি উঠতে পারবো? কেউ আগামী দিনের কথা জানি না। শয়তান আমাদেরকে এই ধোঁকাই ফেলে রাখে, এই ধোঁকাটাই দেয়। শয়তান কখনো আপনাকে এই কথা বলে না যে নামাজ পড়তে হবে না, এটা বলে না। কি বলে? জানি সময় তো আছে, কালকে পড়ো, সময় তো আছে পরশু পড়ো, সময় তো আছে 1 মাস পরে পড়ো। এই যে সময় আছে করতে করতে এমন সময় আসে যে সময় আর পড়লে কাজ হবে না। ভাই ওই সময় কবে আসবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ বলেন যেই দিন আসমান ফেটে যাবে, আকাশের তারকাগুলো জমিনের দিকে তীরের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ওই দিন যেই দিন সাগরগুলো উদ্বেল হয়ে উঠবে, যেই দিন জমিনগুলো এইভাবে তুলার মতো উঠতে শুরু করে দিবে, পাহাড়গুলো রুয়ের মতো উঠতে থাকবে, ওই দিন কি আমাদের সময় হবে? ওই দিন হওয়ার আগেই আমাকে শিখতে হবে শয়তানের এই ধোঁকাকে, যে আগামীকাল পড়বো, আগামীকাল না পরের দিন পড়বো। আমি কতজনকে দেখেছি নামাজের কথা বললে হুজুর কালকে। আরে ভাই কালকে যে তুমি মসজিদে এই এলাকায় আসতে পারবা, ঘুম থেকে উঠতে পারবা, এর কে নিশ্চয়তা দিচ্ছে? কে আমাদেরকে এই ধোঁকায় ফেলে দিয়েছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্য নিজেকে সময় থাকতেই যখনই মনে হয় তখনই ইবাদত করা উচিত। এটা শেষ কথা বলে শেষ করতেছি। মুফতি তকি ইসমানী দামাত বরকাতুহু খুব সুন্দর উদাহরণ দিয়েছে। উনি বলেন মনে করো যে মাঝে মাঝে মনে হয় যে এখন নামাজটা পড়ি, মাঝে মাঝে মনে হয়, যখনই মনে হয় তখনই ওযু করে মসজিদে ঢুকে পড়ো। কেন? একটু পরে এই ভালো মনটা নাও থাকতে পারে। তুমি উদাহরণ দিতে সুন্দর করে মনে করো তোমার ভালো কাজ করার এই মানসিকতাটা, এটা মনে করো তোমার ঘরে আসা একটা মেহমান, ঘরে আসা মেহমান, মেহমানের যদি কদর না করো তো দ্বিতীয়বার মেহমান আসবে না। মেহমান কি বলবে? তার ঘরে গেলে সে আমাকে বসতে দেয় না, তার ঘরে গেলে আমার কদর করে না, তার ঘরে গেলে আমার মেহমানদারি করে না, তো দ্বিতীয়বার এই মেহমান আসে না। বুঝেন বুঝেন, ভালো কাজ, নেক কাজ, আমলের কাজ করার এই যে মনের আকাঙ্ক্ষা, এটা মনে করো আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা মেহমান পাঠানো হয়েছে, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে যে মেহমান পাঠাইলাম, এখন তার কদর করো। যদি তার কদর করতে পারো তো দ্বিতীয়বার আল্লাহ তোমাকে আরো বড় ইবাদতের সুযোগ দিয়ে দিবেন, তারও যদি কদর করো আরো বড় সুযোগ দিয়ে দিবেন। কিন্তু আমল করার এই মনোবৃত্তির
মেহমান তোমার ঘরে আসছে, কিন্তু তুমি তারা দিছো, তাকে বেখেয়ালে ছুড়ে দিছো যে না এখন না, কালকে করুন, কালকে না পরশু করুন। এর মানে তুমি মেহমান নামাজি করো নাই, মেহমানের কদর করো নাই। তো আল্লাহ তাআলা তোমার দিল থেকে আস্তে আস্তে ভালো কাজ করার আকাঙ্ক্ষাই দূর করে দেবে। এই জন্য দেখবেন যে অনেক দিন হয়ে গেছে নামাজ পড়তে মনেই চায় না। এই এলাকায় এমন লোক আছে জুমার দিনও মসজিদে আসে না। এ কত বড় কপাল পড়া, কত বড় কপাল। এই জন্য যখনই মনে চায় আল্লাহর কথা মনে হয়, সাথে সাথে ওযু করে মসজিদে ঢুকে পড়ে। তো আল্লাহ তাআলা দ্বিতীয়বার আপনার ইবাদত করার সুযোগ দিবেন, দ্বিতীয়বার ইবাদত করার সুযোগ দিবেন। কিন্তু মনে হলেই পেছনে হয়ে গেলেন, যুক্তি খুঁজলেন যে একটু পরে একটু পরে। তো কোন সময় আজরাইল চলে আসবে আমাদের কেউ জানি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।